সকলের পক্ষ থেকে আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আমাকে চেনেন? আমার পরিচয় দেওয়া লাগবে? নির্বাচনের প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। বিশেষ করে পুরো দেশ পরিচালনার কেন্দ্র রাজধানী ঢাকার ভোটের মাঠ ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কারণ ঢাকার 20টি আসনই জাতীয় রাজনীতির মূল চালিকা শক্তি। মনে করা হয় ঢাকার দখল যার, ক্ষমতার চাবিও তার। তাই সব দলের হেভিওয়েট প্রার্থীরাই এখানে নামছেন নির্বাচনী লড়াই। ঢাকায় মূলত বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হলেও কিছু আসনে নতুন রাজনৈতিক শক্তি এনসিপির প্রভাবশালী উপস্থিতি চিত্রটা বদলে দিচ্ছে। সব মিলিয়ে রাজধানীর নির্বাচনী মাঠ এখন সমানে সমানে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মঞ্চ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ঢাকার 20টি আসনে কোন হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে কে লড়বেন এবং কোন আসনে কোন দলের প্রার্থী এগিয়ে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ঢাকা 1 আসন। দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। এখানে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যার জনপ্রিয়তা ও দলীয় সাংগঠনিক শক্তি প্রশ্নাতীত। তবে তাকে বিনা চ্যালেঞ্জে ছাড়ছে না জামায়াত। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে মাঠে আছেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপ ও যুক্তরাজ্যের জামায়াতের পরিচিত মুখ। দোহার নবাবগঞ্জের ভোটের মাঠ এখন এই দুই প্রার্থীর প্রচারণায় সরগরম। অভিজ্ঞতার দিক থেকে খন্দকার আবু আশফাক কিছুটা এগিয়ে থাকলেও মোহাম্মদ নজরুল ইসলামের ক্লিন ইমেজ ও জামায়াতের সাইলেন্ট ভোট ব্যাংক বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এবার আসি ঢাকা 2 আসনে। কেরানীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিও রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী সাবেক এমপি ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। অপরদিকে জামায়াতের হয়ে লড়ছেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক। অভিজ্ঞতা ও অতীত সংসদ সদস্য থাকার সুবাদে আমানুল্লাহ আমান এই আসনে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন। তবে আপিলের মাধ্যমে প্রার্থীতে ফিরে পাওয়া কর্নেল আব্দুল হক শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন। ঢাকা 3 আসন। কেরানীগঞ্জের জিঞ্জিরা, আগানগর, তেঘুরিয়া, কোন্ডা ও সুভাড্ডা এই 5টি গুরুত্বপূর্ণ ইউনিয়ন নিয়ে এই আসন। এখানে লড়াইটা মূলত ব্যক্তিত্বের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হেভিওয়েট নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের শক্ত ঘাঁটি এটি। তার বিপরীতে আছেন জামায়াতের ঢাকা জেলার নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রচারণায় জামায়াতের প্রার্থী বেশ সরব এবং মাঠ চষে বেড়াচ্ছেন, কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির রাজনীতিতে যে অবস্থানে আছেন এবং স্থানীয়ভাবে তার যে প্রভাব, তাতে তাকে হারানো যে কোনো প্রার্থীর জন্যই পাহাড় সম চ্যালেঞ্জ। আপাতত দৃষ্টিতে এখানে গয়েশ্বরচন্দ্র রায় সুবিধাজনক অবস্থানে থাকলেও শাহিনুর ইসলামের জনসংযোগ তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এবার আসি ঢাকা 4 আসন। শ্যামপুর কদমতলী থানা নিয়ে গঠিত। বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তিনি। জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এই আসনে তানভীর রবিন এক প্রকার নিশ্চিতভাবে এগিয়ে আছেন। জামায়াতের প্রার্থীর প্রভাব তুলনামূলকভাবে এখানে কিছুটা সীমিত। তবে ঢাকা 5 আসনের চিত্রটা একটু ভিন্ন। যাত্রাবাড়ি ও ড্যামরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী, অন্যদিকে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। নবিউল্লাহ নবী এলাকায় বেশ জনপ্রিয়, কিন্তু জামায়াত এখানে তাদের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। কামাল হোসেনের পক্ষে নতুন ভোটারদের একটি বড় অংশ ঝুঁকছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফলে শুরুতে যা একপাক্ষিক মনে হয়েছিল এখন তা হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিয়েছে। শেষ মুহূর্তে এখানে কি ঘটে তা বলা মুশকিল। ঢাকা 6 আসন। সূত্রাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জামায়াতের ডাক্তার আব্দুল মান্নান। ইশরাক হোসেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক বিতর্কে তার ইমেজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জামায়াত প্রার্থীর সুযোগ পেতেও পারেন, তবে এখনই সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আগামী 12 তারিখ সেটি হয়তো ফুটে উঠবে ভোটারদের সিলমারায়। ঢাকা 7 আসন। লালবাগ ও চকবাজার এলাকা। এখানে বিএনপির হামিদুর রহমান এবং জামায়াতের হাজী এনায়েতুল্লাহর মধ্যে লড়াই। প্রচার এবং জনসংযোগে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহর এই আসনটি বিএনপির জন্য বেশ কঠিন করে তুলেছেন। পুরান ঢাকার এই অংশে জামায়াতের একটি নিজস্ব ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে সক্রিয়। এজন্য এখানে সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হতে যাচ্ছে। এবার আসি ঢাকা 8 আসনের খবর নিয়ে। ঢাকা 8 আসন মতিঝিল, পল্টন, রমনা নিয়ে গঠিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বনাম জামায়াত সমর্থিত এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। কাগজে কলমে এগিয়ে আছেন মির্জা আব্বাস, তবে তরুণ ও ইসলামপন্থী ভোট একত্র হলে চমক ঘটাতে পারেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ঢাকা 9 আসন। সবুজবাগ ও খিলগাঁও এলাকা। এখানে লড়াইটা ত্রিমুখী। বিএনপির হাবিবুর রশিদ হাবিব, জামায়াতের কবির আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম তাসনিম, যারা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং তরুণদের মধ্যে তার আলাদা গ্রহণযোগ্য তৈরি হয়েছে। এই ত্রিমুখী লড়াই ভোট ভাগাভাগির সমীকরণে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী তাসনিম বিজয়ের হাসি হাসলে অবাক হওয়ার কিছু থাকবে না। ঢাকা 10। ধানমন্ডি নিউ মার্কেট থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসন। বিএনপির শেখ রবিউল আলম রবি বনাম জামায়াতের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার।
রবি কিছুটা এগিয়ে আছে এই আসনে, তবে জোট রাজনীতির কারণে জসিমউদ্দিন শেষ দিকে চমকও দেখাতে পারেন। এবার আসি ঢাকা 11 আসনে, বাড্ডা ও রামপুরা এলাকা। এই আসনটি এবার সারা বাংলাদেশের নজরে, কারণ এখানে বিএনপির এম এ কাইয়ুমের বিপরীতে লড়ছেন এনসিপির নেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বর্তমান সময়ের প্রেক্ষাপটে তরুণ সমাজের আইকন। ছাত্র জনতার অভ্যুত্থানের সেনাপতি হিসেবে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। মাঠের জরিপ বলছে বিএনপির কাইয়ুম সাহেবের চেয়ে নাহিদ ইসলাম এই আসনে বর্তমানে অনেক বেশি এগিয়ে আছেন। তরুণ ভোটাররা এখানে গেম চেঞ্জার হতে পারেন। ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিএনপি জোটের সাইফুল হক বনাম জামায়াতের সাইফুল আলম খান মিলন। প্রচারণায় দুইজনই শক্ত অবস্থানে আছেন। ঢাকা 13 আসন, মোহাম্মদপুর এলাকা। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে লড়ছেন ববি হাজ্জাজ। যদিও তিনি এনডিএম-এর প্রধান, তবুও জোটগত সমীকরণে তার নাম আসছে, এবং খেলাফত মজলিসের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক। মামুনুল হক হেফাজতে ইসলাম এবং ধর্মভিত্তিক দলগুলোর কাছে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত সমর্থন এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তায় এই আসনে মামুনুল হক পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা 14, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিএনপির সানজিদ ইসলাম তুলি বনাম জামায়াতের ব্যারিস্টার আরমান। সোশ্যাল মিডিয়া ও মাঠের তথ্য অনুযায়ী ব্যারিস্টার আরমান এখানে কিছুটা এগিয়ে আছেন। ঢাকা 15, মিরপুর ও কাফরুল থানা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন বনাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের ইমেজ ও জনপ্রিয়তায় ডাক্তার শফিকুর রহমান এখানে এগিয়ে আছেন। ঢাকা 16 আসন, পল্লবী ও রূপনগর এলাকা। বিএনপির আমিনুল হক বনাম জামায়াতের কর্নেল আব্দুল বাতেন। সাবেক ফুটবলার ও বিএনপি নেতা হিসেবে আমিনুল হকের জনপ্রিয়তা এখানে আকাশচুম্বী। তিনি এ আসনে জামায়াত প্রার্থীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। ঢাকা 17 আসন, এ আসন গুলশান ও বনানী নিয়ে গঠিত। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বনাম জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এই আসনে। ফেভারিট তারেক রহমান হলেও জামায়াতের প্রার্থী শক্ত প্রচারণা চালাচ্ছেন এই আসনে। ঢাকা 18 আসন, উত্তরা এলাকা। বিএনপির এস এম জাহাঙ্গীর বনাম এনসিপির আরিফুল ইসলাম। উত্তরার এস এম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির সংগঠন গুছিয়েছেন। তার জনসম্পৃক্ততা তাকে জামায়াতের জোট দল এনসিপির প্রার্থীর চেয়ে এগিয়ে রাখছে। ঢাকা 19, এটি সাভারের কিছু অংশ নিয়ে গঠিত। বিএনপির সাবেক 2 বারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বনাম জামায়াতের মাওলানা আফজল হোসাইন। অভিজ্ঞ ও ইমেজে বাবু অনেকটাই এগিয়ে আছেন এই আসনে। সর্বশেষ ঢাকা 20 আসন, ধামরা এলাকা। বিএনপির তমিজউদ্দিন এবং জামায়াতের মাওলানা কাজী আব্দুর রউফ। ঢাকার শেষ প্রান্তের এই আসনে লড়াই হবে সমানের সমান। গ্রামীণ আবহ ও স্থানীয় সমীকরণে দুই দলই এখানে শক্তিশালী। ফলাফল পুরোপুরি অনিশ্চিত। তো বন্ধুরা, এই 20টি আসনের সমীকরণে কোথাও বিএনপি এগিয়ে, আবার কোথাও জামায়াত এগিয়ে। তবে 12 তারিখে ভোটের মাঠে বোঝা যাবে কার পাল্লা কোথায় ভারী। তো আপনি কোন দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।